মানবিক গুণাবলী কিংবা মানসিক দক্ষতা যাই বলো না কেন, এটা নিয়ে তোমাদের আসলে নতুন 5 মার্ক অ্যাড করছে। এই 5 মার্ক নিয়ে তোমার আসলে এত বেশি টেনশন করার দরকার নেই, কারণ প্রথমবার যেহেতু হচ্ছে সহজ আসবে বিষয়টা, ঠিক আছে? সো আমি ডেইলি চেষ্টা করব রেগুলার তোমাদেরকে ছোটোখাটো 2 থেকে 3 মিনিটের ভিডিও দেওয়ার, যেটাতে আমি ছোটোখাটো টপিকগুলো আলোচনা করব, যেটা তুমি যদি মানে আমার কথাগুলো শোনো তাহলে আসলে পুরোটা কভার হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে কথা বলবো কনফিডেন্সিয়ালিটি অথবা প্রফেশনাল সিক্রেসি নিয়ে। আচ্ছা, এই জিনিসটা কি, ধরো তোমার কাছে একজন পেশেন্ট বা একজন ডাক্তারের কাছে, আসলে তুমি ফিউচার ডক্টর, ঠিক আছে? একজন ডক্টরের কাছে আসলে একটা পেশেন্ট আসলো, পেশেন্ট তার যে সমস্যার কথা বললো বা ডক্টর চিকিৎসা করাকালীন পেশেন্টের ধরো অনেক সমস্যার কথা জানছে, ঠিক আছে? এখন এই সমস্যার কথা যেগুলো আসলে ডক্টর চিকিৎসা করাকালীন জানতে পারছে, এগুলো ডক্টর কারোর সাথে শেয়ার করতে পারবে না, ঠিক আছে? কার অনুমতি ছাড়া? পেশেন্টের অনুমতি ছাড়া। তার মানে কি, যদি পেশেন্ট অনুমতি দেয় যে এই কথাগুলো আপনি আমার আব্বু আম্মুর সাথে শেয়ার করতে পারবেন, আমার গার্জিয়ান, তারপর হচ্ছে আমার যে ধরো উনি কারো আন্ডারে কাজ করতেছে, ঠিক আছে, সে যে লিডার আছে লিডারের সাথেও শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তিনি অনুমতি দেয়, ঠিক আছে? সো একটা পেশেন্টের যত সমস্যা একজন ডক্টর তার চিকিৎসা করাকালীন জানতে পারতেছে, তার অনুমতি ছাড়া এই যে সমস্যাগুলো কাউকেই জানাইতে পারবে না, ঠিক আছে? এটাকে বলে প্রফেশনাল সিক্রেসি অথবা কনফিডেন্সিয়ালিটি। বাট কিছু কিছু ক্ষেত্রে তোমাকে মাস্ট জানাইতে হবে, মানে ডক্টরটাকে মাস্ট ইনফর্ম করতে হবে তার পেশেন্টের সমস্যার জিনিসগুলো, ঠিক আছে? ধরো যে একটা পেশেন্টের সিফিলিস হয়েছে, তোমরা সিফিলিস নিয়ে তোমাদের বইয়ে পড়াশোনা তুমি করছো, ঠিক আছে? সিফিলিস হচ্ছে যৌনবাহিত একটা রোগ, ঠিক আছে? একটা পেশেন্টের, একটা হাজব্যান্ডের সিফিলিস হয়েছে। এখন হাজব্যান্ড বলল যে না, আপনি আমার ওয়াইফকে এটা জানান না, তাহলে আমাদের ডিভোর্স হয়ে যাইতে পারে, ঠিক আছে? মানে এরকম একটা তোমাকে হচ্ছে ডক্টরটাকে এরকম কনভিন্স করার ট্রাই করলো, বাট ডক্টরকে এটা মাস্ট জানাইতে হবে। কেন জানাতে হবে? ওনার ওয়াইফকে কেন জানাতে হবে? কারণ ওনার ওয়াইফকে যদি না জানাই তাহলে কিন্তু ওই হাজব্যান্ড থেকে ওয়াইফে তোমার হচ্ছে আক্রান্ত হইতে পারে, মানে ছড়ায় যেতে পারে সিফিলিসটা, ঠিক আছে? সো তাহলে ওয়াইফের এখান থেকে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, বুঝছো? এই ক্ষেত্রে তোমাকে প্রফেশনাল সিক্রেসি মেনটেন করা যাবে না, তুমি ওই যে পেশেন্টের যে ওয়াইফকে জানাইতে হবে, ঠিক আছে? আরেকটা যদি উদাহরণ দিই, তো ধরো একটা ওয়ার্কার, আমি বললাম কি যে ওয়ার্কারের ক্ষেত্রে ওয়ার্কার যদি বলে যে হচ্ছে আমার যে মানে রোগগুলো হয়েছে বা আমার এটা সেটা হয়েছে, সমস্যাগুলো হয়েছে, এগুলো আপনি আমার লিডারকে জানাবেন না, আমার নেতাকে জানাবেন না, ঠিক আছে? তুমি জানাতে পারবা না, তোমার এই অধিকার নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাকে ধরো হচ্ছে জানাইতে হবেই, মাস্ট, বাধ্যতামূলক। যেরকম ধরো একজন হচ্ছে ট্রেন চালক, ঠিক আছে? ট্রেন চালকের মৃগী রোগ হয়েছে, ঠিক আছে? এখন তার যে মৃগী রোগ হয়েছে এটার কারণে সে কি নিজে ঝুঁকিতে আছে? শুধু কি নিজে ঝুঁকিতে আছে? না, বাকি ট্রেনের যে যাত্রীগুলো আছে সবাই ঝুঁকিতে আছে না? সবাই তো এটার কারণে একটা রিস্ক আছে। সো বাকিদের লাইফ রিস্ক যেখানে থাকতেছে, ঠিক আছে, ওই পেশেন্ট থেকে বাকিদের আক্রান্ত হওয়ার সুযোগ যেখানে থাকতেছে সেখানে তোমাকে মাস্ট ইনফর্ম করতে হবে বাকিদেরকে, ঠিক আছে? যার আক্রান্ত হওয়ার সুযোগ থাকতেছে বা যে এখানে নেতৃত্বে আছে তাকে তোমাকে জানাইতে হবে, ঠিক আছে? সো একটু যদি সামারি করি, প্রফেশনাল সিক্রেসি বা কনফিডেন্সিয়ালিটি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে পেশেন্টের অনুমতি ছাড়া তার সমস্যার কথা কাউকে জানানো যাবে না। বাট কিছু কিছু ক্ষেত্রে যেখানে আসলে বাকিদের তোমার হচ্ছে সমস্যা হওয়ার ঝুঁকি থাকে বা বাকিদের কোনো একটা রোগ হওয়ার ঝুঁকি থাকে, ঠিক আছে, এই সব ক্ষেত্রে তোমাকে মাস্ক জানাইতে হবে, বুঝছো? সো এগুলো কিন্তু হচ্ছে তুমি যদি আমাদের যে ফ্রি যে আমাদের এক্সামটা, ঠিক আছে, মানে মানসিক দক্ষতা নিয়ে ফ্রি যে আমরা 50 মার্কের এক্সাম নিয়েছিলাম, এখানে কিন্তু অনেক এরকম তথ্য বা এরকম উদ্দীপক দিয়ে আমরা কিন্তু প্রশ্নগুলো দিয়েছিলাম। সো তুমি যদি ওটা সলভ করো তাহলে দেখবে যে অনেক এসব জিনিস প্রশ্ন প্র্যাকটিস করার জন্য তোমাদের দেওয়া হয়েছিল। সো আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।